যে উনি যে হাইকোর্টে যে জাজমেন্ট দিয়েছেন সে তার বিরুদ্ধে আমাদেরকে আপিলের অনুমতি দেওয়া হোক, যেটাকে লিভ টু আপিল বলা হয়, এবং আদালত শুনানি অন্তে তখন বিবেচনা করবেন আমাদের লিভ দেবেন কিনা না। যে আমরা বলছি সঠিক হনে কী কী কারণে সেটাও আমরা বলে দিচ্ছি আমাদের পিটিশনে, সেই অনুযায়ী আমরা আদালতের কাছে প্রার্থনা করেছি যে এটা যেন লিভ দিয়ে এটা হাইকোর্টের আদেশটা বাতিল করা হয়। আমাদের মূল যুক্তি হচ্ছে যে এটা হচ্ছে সরকারের নীতিগত সিদ্ধান্ত, এই বিষয়ে আদালতের বিচারের যে কিছু নাই, এটা আমাদের মূল বক্তব্য ছিল। স্যার, এই একটা রায়কে ঘিরে পুরো বাংলাদেশ অশান্ত হয়ে গেছে, ছাত্ররা আন্দোলন করছে। মাননীয় প্রধান বিচারপতি সবাইকে আদালতে আসতে বলেছেন যে কোনো যুক্তি থাকে তারা আদালতে যেন আসে, তারপরে তারা আসেনি, আন্দোলন সবাই করেই যাচ্ছে। আপনার কি স্যার মনে হয় এই পরিস্থিতিতে এইটা দ্রুত শুনানি হওয়া উচিত? দেখেন, আমি বলি এই যে আন্দোলনের কথা বলছেন না, এটা আমি মনে করি যে সম্পূর্ণ অন্য কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। এটা কিন্তু এই আইন দ্বারা তারা কিন্তু আদালতে মাননীয় প্রধান বিচারপতি ওনাদেরকে আদালতের আদেশই বলে দিয়েছেন যে তারা ইচ্ছা করলে আসতে পারে, কিন্তু ওনারা আসছেন না। আমি একদিন একটা টক শোতে ওনাদেরকে অনুরোধ করছি যে আপনারা কোনো একজন আইনজীবীর সাথে কথা বলেন, দেখেন ওনারা যে দাবিগুলো বলেন আরেকটি প্রশাসনিক আদেশ দিয়ে এটাকে করে দিতে পারবে সরকার। যারা এটা বলছেন তারা হয় আইন জানেন না, অথবা তাদের যে বুদ্ধিদাতা তারা হয় আইন জানেন না, অথবা তাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য এই কথাগুলো বলছেন, এবং তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। তারা চাচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার করা। দেখেন, এখানে কোনো উপায় নাই, যেহেতু আদালতের আদেশ দিয়ে বাতিল করে দিয়েছে, আরেকটা আদেশ এখানে সরকার করতে পারে না, করলে সেটা সাথে সাথে বাতিল হয়ে যাবে। কারণ আদালত তখন হবে যে মেলিসিন ল বলে আমাদের আইনের ভাষায়, এটা তো হবে না। সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত আদেশ পাওয়ার পরে আপনি যে এটা করার সেটা করতে পারবেন, তার আগে পারবেন না। কবে নাগাদ শুনানি হতে পারে এটা? 7 তারিখে ফিক্সড আছে এটা। হ্যাঁ, 7 তারিখে ফিক্সড আছে। স্যার, আপনারা তো এটা নিয়ে চেম্বার আদালতে যাবেন কিনা এই আবেদনটা নিয়ে? না, ওই দিন তো ফিক্সড আছে, আমরা দেখি কি করা যায়, কিন্তু ওইটা তো ওই পর্যন্ত ফিক্সড আছে। এখন পর্যন্ত এটাই ওই পর্যন্ত ফিক্সড আছে। আমরা তো আছে ফাইল করলাম, দেখি আমরা। তাহলে আপনি মোটা দাগে বলছেন যে আন্দোলনকারীদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? অন্য আপনি নিশ্চিত থাকেন, এইটা যদি তাদের শুধু এই কোটার ইয়েটা হতো, তাহলে সেই ক্ষেত্রে তো সবচেয়ে বড় হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেটা বলে দিবে এটা তো আর কেউ পরিবর্তন করতে পারবে না। সুপ্রিম কোর্ট এটা, কিন্তু অন্য যদি আবারও একটা আদেশ আসে, আরেকটা যদি ওরা যেটা বলছে সেটা তো আবারও কোর্টে এসে বাতিল করে দেওয়া যাবে মামলা করে। কিন্তু কোর্টের থেকে যদি কোনো একটা আদেশ আসে, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত থেকে, সেটা তো বাতিল হয় না এইভাবে। এই জন্য আমি বারবার বলছি যে ওনারা যেটা ছাত্ররা তাদেরকে প্রথম হয়তো তারা একটা উদ্দেশ্যে আসছিল, পরবর্তীতে তাদের পিছন থেকে কেউ ওদেরকে ইন্ধন দিচ্ছে, এবং যারা বুদ্ধি দিচ্ছে তারা চাচ্ছে তাদের উদ্দেশ্য অন্য, তারা ভিন্ন খাতে এটা চাই। যে উনি যে হাইকোর্টে যে জাজমেন্ট দিয়েছেন সে তার বিরুদ্ধে আমাদেরকে আপিলের অনুমতি দেওয়া হোক, যেটাকে লিভ টু আপিল বলা হয়, এবং আদালত শুনানি অন্তে তখন বিবেচনা করবেন আমাদের লিভ দেবেন কিনা।